যুদ্ধবিরতির প্রতিশ্রুতি থাকলেও রক্ষা পেল না গাজার নিরীহ মানুষ। ইসরায়েলের অগ্রাসনে আবারও রক্তে ভিজল গাজার মাটি। বিশেষ যুদ্ধবিরতির মাঝেও একের পর এক হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৬২ জন। কাঁদছে গাজা আর বিশ্ব দেখছে নীরবে নিশ্চুপে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ত্রাণ প্রবেশের জন্য বিশেষ যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েলি হামলায় অন্তত ৬২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩৪ জন ত্রাণপ্রার্থী ছিলেন। রবিবার ২৭ জুলাই কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা তাদের এক প্রতিবেদনে এই তথ্য জানায়। এর আগে গাজা ভূখণ্ডের ৩টি এলাকায় প্রতিদিন নির্দিষ্ট সময়ের জন্য সামরিক অভিযান স্থগিত রাখার ঘোষণা দিয়েছিল ইসরায়েলি সেনাবাহিনী। মানবিক সহায়তার কাজ আরো সহজ করতেই এই বিরতি দেওয়া হয় বলে জানায় তারা। এখন থেকে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর হবে এবং পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত প্রতিদিন চালু থাকবে। এদিকে ব্রিটিশ বার্তা সংস্থা রাইটার্স জানায়, অবশেষে গাজার কিছু অংশে সামরিক অভিযান সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দিয়েছে ইসরায়েল। একই সঙ্গে নতুন ত্রাণ করিডোর চালুর কথা জানিয়েছেন তারা। রবিবার ইসরায়েলি সেনাবাহিনী জানায়, প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত গাজার আল মাওয়াসি, দেইর আল বালা এবং গাজা সিটি এলাকায় তারা সামরিক অভিযান বন্ধ রাখবে। এই এলাকায় মার্চ মাস থেকে নতুন করে স্থল অভিযান শুরু হয়নি। সেনাবাহিনী আরও জানায়, প্রতিদিন সকাল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত খাবার ও ঔষধবাহী গাড়ি বহরের জন্য নির্ধারিত নিরাপদ পথ চালু থাকবে। মিশরের রাষ্ট্রায়ত্ত আল কাহেরা নিউজ টিভি জানায়, রবিবার থেকে মিশর সীমান্ত দিয়ে গাজার উদ্দেশ্যে ত্রাণ পরিবহন শুরু হয়েছে। এর আগে ইসরায়েলি বিমান থেকে ত্রাণ আসাও শুরু করে বলে জানায়, যা তারা গাজার মানবিক পরিস্থিতি কিছুটা সহজ করতে নেওয়ার উদ্যোগ হিসেবে উল্লেখ করেছে।